প্রত্যেকদিন তো একইভাবে ভিডিওটা শুরু করি, আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম। ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো এটা আমার প্রত্যেক দিনের কাজ, ঘুম থেকে উঠেই আগে ঠাকুরকে প্রণাম করে তারপর সমস্ত কিছু। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। এটা আমার চলতেছে 6 মান্থ। তো এই যে ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে প্রণাম করে তারপর এখন কাজে হাত লাগাইছি। বর সকালে উঠে হাঁটতে গেছে, ও আর আমাকে ডাকে নাই। আমি এখন মোটামুটি 6টার মতন বাজে। তো যাই হোক, সকালে বউদের কাজই হলো ঘুম থেকে উঠেই আগে বিছনাটা উঠে নেওয়া, মানে পরিষ্কার করে নেওয়া ঘর। তারপর এখন ঘরটা ঝাড়ু দেব। তো যাই হোক, জানলাটা খুলে দিইনি। আজকে এত রৌদ্র, ঘুম থেকে উঠে কি আর জানলা খুলবো। আর জানলাটা খুললে না মোবাইলটার মধ্যে মানে ক্যামেরার মধ্যে আলো আসে, সেজন্য। তো যাই হোক, এই ঘরের বিছনাটাও ঠিকঠাক করে নিলাম। এই ঘরে তো ঘুমানো হয় না, মানে কাপড় সাপড় রাখানো হয়, সেটাই আর কি। এখন আবার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি তো রাত্রে খাওয়া দাওয়া করার বাসন ধুই না, কারণ আমার বাসন ধুইতে বাইরে যাইতে লাগে, সেই জন্য রাখি নেই। পরের দিন আবার সকালে ধুই। প্রেসারের মধ্যে ভাত আছে, ভাতটা বাইর করে বাসনগুলো ধুয়ে নিব। তারপর এদিকে আবার গ্যাসটাও পরিষ্কার করে নিব। মানে হয় না, পরিষ্কার পরিচ্ছন্নটা কার না ভালো লাগে বলো। সেজন্য আজকে তো আর নিরামিষ খাবো না, তাও আর কি মুছে পরিষ্কার করে নিলাম। তারপর এখন এই যে ঘর মুছামুছি করছি। আমি না প্রত্যেক দিনই ঘরটা মুছি, কারণ এই ঘরে যে পূজা করি, এই ঘর মুছলে আর ওই ঘর মুছতে কতটুকু টাইম লাগে, সেজন্য প্রত্যেক দিন 2 ঘর মুছে নেই, এটা আমার কাজ। তো এই যে কাপড় সাপড় ধুইলাম, এখন রোদ্রে দিতে আইসি। এদিকে আগে রোদ্রে দিব, ওইদিকে বস স্নান করতে গেছে। ভাবলাম কাপড়গুলো ধুয়ে আগে রোদ্রে দিই, পরে আর কি বাকি কাজগুলো করব। মানে হয় না, কেন বসে থাকবো, কাজগুলো করলে তো আমারই ভালো, পরে বসে থাকতে পাবো। সেজন্য এদিকে কাপড় ধুয়ে চলে আসি কাপড় রোদ্রে দিতে। দেখছো রৌদ্র আর হাওয়া, আজকে কত যে রৌদ্র উঠছে। মানে ভাদ্র মাসের আজকে কত তারিখ জানি না সেটা, কিন্তু তাও আর কি ভাদ্র মাসে নাকি প্রচুর গরম পড়ে। তো আমার না ওই তারটার মধ্যে কাপড় মানে তারটা ব্লক হয়ে গেছে, এখন এই জায়গায় দিচ্ছি। উপরে কে যায় বারে বারে, আমার আর কি সিঁড়ি উঠানি মানা আছে, সেজন্য আমি এই জায়গায় শুকাই। মানে এই যে একটা তার লাগাইছি, এই তারে যদি বেশি হয়ে যায় পরে এই যে গেটের মধ্যে দিয়ে দিই, মানে একটু টাইম থাকে, তারের কাগজ তো পট করে শুকায় যায়, তারপর এই কাপড়গুলো নিয়ে তারের মধ্যে দিয়ে দিই। তো এই যে ক্লিপও দিয়ে দিই, কারণ এই যে যত হাওয়া দিছে সেগুলো আর কই দিব, তার জন্য ক্লিপ, কাপড়গুলো যদি উড়ে যায় সেজন্য ক্লিপও লাগাই দিলাম। এখন তো আর আমি পূজা করতে পারি না, সেজন্য আমার বর পূজা করে। প্রত্যেক দিন স্নান করে আমার বর পূজা করে, তারপর আবার দোকানে যায়। আমার কাজ হলো তুলসী তলা মুছে দেওয়া, পূজার জায়গা মুছে দেওয়া, এইসব। এখন না পূজা করলে কি হবো, তাও পূজার কয়েকটা কাজ করে দিতে লাগে। কিন্তু সন্ধ্যাবাতিটাও দেই আর কি। কেউ কেউ বলে নাকি সন্ধ্যাবাতি দেওয়া যায় না। আরে ঠাকুরকে এই সময় তো বেশি করে ডাকতে লাগে, কে কে বলুক, আমি তা জানি না, কিন্তু আমি মানি যে এখন নাকি ঠাকুরের কৃপা, মানে ঠাকুরের যদি কিছু করি তাহলে নাকি পূর্ণ হয়। তো যাই হোক, এটা আমি মোবাইলের মধ্যে শুনেছি আর কি, কীর্তনের মধ্যে। তো আমার মন চায় যে আমি ঠাকুরের কাজ করি, সেজন্য। কিন্তু পূজাটা দেই না, কিন্তু এই যে পূজার বাসন ধোয়া, পূজার জায়গা মোছা সব কিছুই করি। কে কী বলুক না বলুক, আমার তাতে কোনো যায় আসে না। তো যাই হোক, এইদিকে বর মাছ নিয়ে এসে, বর চলে গেছে দোকানে। এটা কী মাছ আনছে আমি কিন্তু নাম জানি না। আজকে মাছের তরকারি আর ডালের বড়া বানাবো, আমার বর বলে গেছে। এটা কী মাছ তোমরা যদি জানো অল্প কমেন্টের মধ্যে জানাই দিও। আমি কিন্তু মাছ কাটি, মাছ খাই, কিন্তু আমি কিচ্ছু নাম জানি না। তো যাই হোক, এই মাছগুলো এখন কেটে নিব। মাছগুলো আলু দিয়ে ঝোল বানাতে বলছে আর বড়া বানাইতে বলছে আমাকে। ও এখন বেশি কাম করতে দেয় না, মানে বেশি রান্নাবাড়ি, বেশি কিছু হ্যান ত্যান হয় না, টুকটাক যেটা যেটা মানে হরান লাগে না, সেই সবই কাম করি আর কি। তো এই যে আমার মাছের তরকারি হয়ে গেছে, এখন আর কি বড়া বানাবো। বড় এসে গেছে, গরম গরম বড়া দিয়ে ভাত খাবো আর কি।
আজকে দুপুরে খাওয়া দাওয়া হলো মাছ ভাজি, লেবু, বড়া আর আলু দিয়ে মাছের তরকারি। সিম্পল একদম খাওয়াটা কিন্তু একদম দারুণ হয়েছে, কি আর বলবো। এটা তো ভয়েস রেকর্ড দিচ্ছি, সেজন্য বললাম। এদিকে আমার বরকে কাজে লাগাই দিয়েছি আর কি। ও না তাল নিয়ে এসে তালের আর কি বড়া বানাবো, সেজন্য ওকে বললাম তুমি চিপে দাও আর বাকিটুক আমি করব। এদিকে বড় চিপতেছে, এদিকে আমিও চিপে নিলাম। এদিকে তালের মধ্যে আমরা না চুন দিয়ে রাখি আর কি তিতার জন্যে, মানে এই জায়গায় কেউ কেউ দেয় না, কেউ কেউ আর কি বাঁধে রাখে, কিন্তু আমরা বাঁধেও রাখি আর কি চুনও দিয়ে দিই। চুন দিলে আর কি তিতাটা জায়গা, সেজন্য। তো এই যে দেখতে পাচ্ছ চুনটা কেমন হয়ে গেছে, তালের মধ্যে কতটুক চুন দিয়েছিলাম আর কত বড় হয়ে গেছে। এটা আর কি 1 ঘন্টা পরে চুনটা আর কি বাই করে নিলাম। সব চুনি কিন্তু বাই করতে লাগবো, খাইলে পরে আবার তিতা লাগবে, সেজন্য সব চুনি বাই করতে লাগবো ভালো করে। গামছাটা কিন্তু একদম নতুন, সেই গামছার মধ্যে আমি তালের জলটা বাই করার জন্য আর কি এই যে তালগুলো দিয়ে দিলাম। এদিকে সাথে সন্ধ্যাবাতিটাও দিয়ে নিলাম। এদিকে সন্ধ্যাও লেগে গেছে, ভাবলাম সন্ধ্যাবাতিটা দিই তারপর বাকি সব করব। মানে হয় না, সন্ধ্যাবাতিটা না দিলে আর ভালো লাগে না। তো এই যে সন্ধ্যাবাতি দেওয়ার পর তালটা মেখে নিয়েছি, এখন আর কি বড়া ভাজবো। এটার মধ্যে দিয়েছি ময়দা, সুজি আর কিচ্ছু দিইনি, ও গুড় দিয়েছি আর একটু চিনি, আর কিচ্ছু দিইনি। এই যে বড়া ভাজি, আমি না আগে কোনোদিনও ভাজি নেই, এই বিয়ার পর থেকেই স্টার্ট হয়েছে। আমার বর বড়া খাইতে ভালো লাগে, সেজন্য আমার বরের জন্য তো বানাতেই লাগবো, বলো আমার বরকে আর কে দিবে। সেজন্য আমি সব কিছু এখন শিখে গেছি, বড়া ভাজানো মানে হয় না, যেটা যেটা ও খাইতে চায় সব কিছুই বানাই খাওয়াই ওকে আর কি। এই যে তালের বড়া বানাচ্ছি আর এত সুন্দর সেন্ট বাড়াইছে কি আর বলবো। মানে হয় না, তালের বড়ার একটা কিন্তু দারুণই সেন্ট বাড়ায়। তো মিশো থেকে একটা আর কি আমার বর শাড়ি অর্ডার দিয়েছে, আমি নিজেও জানি না, এখন আর কি দেখবো শাড়িটা কেমন আইছে আর না আইছে। যদি ভালো আসে তাহলে তো ভালো কথা, আর যদি না আসে তাহলে তো রিটার্ন করতে লাগবো। এটা নাকি আমার বরের চয়েস, বর বলছে যে আমি এবার তোমাকে যেটাই দিব ওটাই কিন্তু নিবা, তুমি কোনো কিছু বলতে পারবো না। তো যাই হোক, বেশি খারাপ না, শাড়িটা দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে। এটা মানে অনেকটা ভালো লাগতেছে আমাকে শাড়িটা দেখে, মানে সেই সুন্দর হয়েছে আর কি শাড়িটা। আর কাপড়টা খুবই আর কি সফট, মিশো থেকে অর্ডার দিয়েছে। এটা হলো ওই যে ওর বোন, ওরা যে রাখি পরাইছিল ওকে, ওর গিফট আনছে। মানে ফার্স্টে আনছিল ওটা নাকি একদম ছোট আনছিল, আমার বর তো ছেলে মানুষ, ও আর কি জানে, তখন আমি বাজারে যাইনি, ও নিজেই নিয়ে আইছে। এবার আরেকটা নিয়ে আইছে, ওটা আর কি চেঞ্জ করে, ভালো হয়েছে, বেশি কিন্তু খারাপ না। মানে কুর্তি, শর্ট কুর্তি আর কি, ওটাই নিয়ে আইছে। মানে দেখে তো ভালোই দেখা যাচ্ছে। তো এদিকে আমার শাড়ি, এদিকে আবার ওদের কুর্তি, এদিকে আবার শাড়িটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে কিন্তু জানাও তোমরা অবশ্যই। এটা হলো একটা হলো ক্রিম, আমি অর্ডার দিয়েছিলাম, আজকে আইছে। তো তোমাদেরকে বলি ক্রিমটা কিসের, মানে হয় না প্রেগনেন্সি হইলে যে ওই যে ফেটে ফেটে যায়, আমারও না ফাটছে, তার জন্য এটা নাকি খুবই ভালো, আমি অর্ডার দিয়েছি। জানি না রেজাল্ট কেমন, আমি তো কমেন্টে অনেকজনেরই ভালো দেখছি, তো সেই জন্য আমিও নিয়ে আইছি, দেখি ইউজ করে দেখি, তারপর আবার তোমাদেরকে বলবো কেমন আইছে আর না আইছে। এটা আর কি আজকে আর কি আইসে, অনলাইনে অর্ডার দিয়েছিলাম, তো আজকে আইসে। এটা আর কি একটা দিদিভাই ইউজ করেছিল, সে নাকি খুব ভালো রেজাল্ট পাইছে। তো আমি আনছি এই ক্রিমটা, দেখি সবার তো সব কিছু তো সহ্য হয় না, তো আমারও জানি না কী যে হবে। তো আমারও আর কি ফেটে ফুটে গিয়েছে, মা হওয়া তো এতটা সহজ না, তো মা হইলে কতটা না কষ্ট করতে লাগে বলো, মা হওয়ার পরে বোঝা যায়। তো দেখি ইউজ করে কি হয়, তারপর তোমাদেরকে বলবো। তো যাই হোক,